বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 18 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইবনে তাইমিয়া আজকে আমাদের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি সিফাত নিয়ে আলোচনা করবেন। আরেকটি সিফাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে, যে সমস্ত নাম আছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা আমাদের এই বইয়ের মধ্যে। তো এখানে ইমাম ইবনে তাইমিয়া আজকে এই যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটি হলো মানে ইসবাতুল মাহাব্বা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি ভালোবাসেন, তিনি যে ভালোবাসেন, ওনার ভালোবাসা নিয়ে আলোচনা করবেন। তিনি কাকে ভালোবাসেন? মুত্তাকিনদেরকে, ওনার ওলি, যারা আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তো ওনার ভালোবাসা ওনার একটি সিফাত, ওনার একটি গুণ যে উনি ভালোবাসেন। উনি আল্লাহর যারা নাকি ওলি, আল্লাহর খাস বান্দা, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন। এই যে উনি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা নিয়ে যে সমস্ত আয়াত আছে, ওই আয়াত নিয়ে উনি কথা বলবেন। শুধু আয়াত মানে আমাদের দেখতেছি আমরা এই বইয়ের প্রথম থেকেই যে ইমাম ইবনে তাইমিয়া তিনি একটি আল্লাহ সিফত আনতেছে, পরে শুধু দলিল, কোরআন থেকে দলিল আনতেছে, পরে দেখবেন যে হাদিস থেকে দলিল আনতেছে। তো আজকে যেই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ভালোবাসেন, ভালোবাসাটা একটা সিফাত না? আমরা নামাজ এখানে পড়বো ইনশাআল্লাহ। أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। আমরা জমাত এখানে করবো ইনশাআল্লাহ। তো বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন। তো এই যে আহলে সুন্নাহ ওয়াল জামাআত, তাদের ইয়াকিন হলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন যেভাবে উনি ভালোবাসা উনার জন্য, যেভাবে উনি ভালোবাসেন, উনি একজন আমাদের খালেক, উনি সৃষ্টিকর্তা, উনি ওনার ভালোবাসা আমাদের ভালোবাসার মতো নয়। ঠিক আছে না? আমরা তো ভালোবাসি, কাউকে ভালোবাসলাম, আবার দেখা গেল যে সে দোষ করলো, একবার দোষ করলো, দুইবার দোষ করলো, পর আমরা তাকে ভালোবাসি না, তার সাথে রাগ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়। তিনি ভালোবাসেন, কেউ দোষ করেছে, দোষ করে আবার সে মানে আল্লাহর কাছে ফিরে আসছে, তওবা করেছে, বারবার তওবা করে, আল্লাহ তাকে কি ভালোবাসে। তো সেজন্য আমি একটা উদাহরণ দিই আপনাকে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আগে যে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উনার যেসব সিফাত আছে ওগুলো আমরা সাব্যস্ত করি, কোন রকম বিকৃতি করি না, কোন রকম অস্বীকার করি না, কোনো মানে করি না, কোনো কিছুর ধরন, কোনো কিছুর পদ্ধতি ধরন করি না, কোনো উপমা পেশ করি না। তো এখানে আল্লাহ যে মুহাব্বত করে, ভালোবাসেন, এইটা নিয়ে কেউ মানে এটা নিয়ে একদল কি করেছে, এটা বিকৃতি করেছে। বলছে আল্লাহ ভালোবাসেন মানে কি, আল্লাহ সওয়াব দেন, আল্লাহ পুরস্কার দেন। বিকৃতি করে বললো না, আল্লাহ বলছে আল্লাহ কি, আল্লাহ মুহাব্বত করে, আল্লাহ ভালোবাসে। এর বিপরীত কি বলতেছে ওরা? এর বিকৃতি করে বলতেছে যে আল্লাহ ভালোবাসেন অর্থ হলো আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন, তাদেরকে সওয়াব দিবেন। এটা বুঝলাম কি, এটা বিকৃতি করা। আমরা বিকৃতি করবো না, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা ঈমান আনবো, সেভাবে ঈমান আনবো। তো কিন্তু আল্লাহর মহাব্বতটি আমাদের মহাব্বতের মতো নয়। আল্লাহর মহাব্বতটি আরো অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যেরকম, উনার মহাব্বত এরকম।
তো এখানে অনেকগুলো আয়াত এনেছে ইমাম ইবনে তাইমিয়া। প্রথমে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদ বলছেন যে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওয়া আহসিনু তোমরা সৎ কর্মশীল হও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহসিন, যে নাকি সৎ কর্ম করে তাকে কি ভালোবাসেন। ইহসান, তো আমরা ইহসান অর্থ সৎ কর্ম করা। তো ইহসান একদিকে মানুষের সাথে সৎকর্ম করা ইহসান, মানে ইহসান যদি আমরা বুঝাইতে যাই তাহলে ইহসানটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো মানে আল্লাহর সাথে, একটি হলো বান্দার সাথে, একটি হলো নিজের নফসের সাথে। কত বুঝতে পারছেন ইহসান কত প্রকার? একটা হলো আল্লাহর সাথে, মানে আল্লাহকে ছাড়া অন্য কার সাথে হবে না। এটা আল্লাহর সাথে কিরকম ইহসান? আল্লাহর সাথে ইহসান হলো, এটা হলো মুমিনদের সবচেয়ে উপর মর্যাদা। তাকে কি বলা হয়? মুহসিন, ইহসান। যেভাবে নাকি হাদিসে আসছে যে যখন নাকি জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে যে মাল ইহসান, ইহসানটা কি? তখন কি বলেছে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, মানে আল্লাহর সাথে ইহসান হলো কি, যে এমন ভাবে ইবাদত করা যে আপনি আল্লাহকে দেখছেন। যদি একান্ত আল্লাহকে না দেখেন, আল্লাহ আপনাকে কি দেখছে। এটা হলো আল্লাহর সাথে ইহসান। আর মানুষের সাথে ইহসান হলো মানুষের সাথে ভালো ব্যবহার দিবেন, ভালো চরিত্র দিবেন, এটা হলো মানুষের সাথে ইহসান করা। আর নিজের সাথে ইহসান হলো যে কোনো কাজ করবেন এটি পরিপূর্ণভাবে করবেন, এটা হলো কি নিজের সাথে ইহসান করা। তো আমরা মোটামুটি এখানে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা নাকি মুহসিন, যারা নাকি মুহসিন সৎকর্ম করে, মানুষের সাথে সৎ ভালো ব্যবহার দেয়, এবং সে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর সাথেও কি সে মুহসিন, এমন ভাবে ইবাদত করে সে মনে করে যে আল্লাহ তাকে দেখছে। এই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন। তারপরে বলতেছেন যে ইমাম ইবনে তাইমিয়া আরেকটা আয়াত এনেছেন, সে আয়াতে বলতেছেন যে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, মানে উনি প্রত্যেকটা আয়াত আনতেছে, এই আয়াতের মধ্যে যে আল্লাহর ভালোবাসার কথা বলা হচ্ছে। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, মানে আয়াতের প্রথমে হলো ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মানে যে আয়াতটি বলা হয় ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, মানে তোমরা ওয়া আকসিতু অর্থাৎ তোমরা ন্যায় বিচার করো। কি করো? ন্যায় বিচার করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি ন্যায় বিচার করে তাদেরকে কি ভালোবাসেন। এখানে আরেকটা কথা বলেছেন, আবার আরেকখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুত্তাকি, যারা নাকি আল্লাহকে ভয় করে, যারা নাকি মুত্তাকি ভয় করে। আল্লাহকে ভয় করার অর্থ কি? মানে আল্লাহ যা যা অর্ডার দিয়েছে তা মেনে চলে, যা যা নিষেধ করেছে তা বর্জন করে, এমন ব্যক্তিকে আল্লাহ কি ভালোবাসে, মহব্বত করেন। তার বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাকি তাওয়াব, তাওয়াব অর্থ হলো তাইবের সিগা মুবালাগা। তাওয়াব, তাইব অর্থ যে নাকি তওবা করে। তাওয়াব হলো কি, মানে তো পাপ করার সাথে সাথে আবার ফিরে যায়। পাপ করার সাথে সাথে কি, মানে পাপ করলো তওবা করছো নাকি, না করবো আর কি, তওবা করবো আর কি, মানে তওবা করতে করতে কয়েক মাস লাগে যায় না, এটা না। মানে পাপ করার সাথে সাথে কি, সাথে সাথে তওবা, আবার পাপ করেছেন আবার তওবা। মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে মানুষের মতো হিসাব করি, অর্থাৎ আপনি মানুষের সাথে যদি আপনি একবার তওবা করেন, একবার মানে একটা আপনি পাপ ভুল করেছেন, একবার ভুল করার পরে যদি দেখেন মানে ভুল একটা লোক ভুল করেছে, ভুল করে বলে ভাই আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দিবেন। একবার, দুইবার, তিনবার পরে মানুষ মাফ করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নয়, আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউ ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাত। তুমি যদি এই দুনিয়ার সমান পাপ নিয়ে আসো,
শিরক না করো, আমি তোমাকে এই দুনিয়ার সমান মাগফিরাত, তোমাকে আমি ক্ষমা নিয়ে আসবো। সুতরাং আমরা অনেক সময় দেখা যায় কিছু কিছু ভাইয়েরা পাপ করে, একবার তওবা করে, আবার পাপ করে, আবার তওবা করে, আবার পাপ করলে তওবা করে না। শয়তান বলে তুমি আর তওবা করিও না, এখন তুমি যে আল্লাহর সাথে বেয়াদবি করা হচ্ছে। তো এইটাই ধোঁকা। আমরা নিরাশা হব না, তওবা করব। সেজন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যখনই পাপ করে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ এদেরকে ভালোবাসে। সেজন্য পাপের মধ্যে থাকবেন না, পাপ করে কি ফিরে যাবেন। যেমন ধরুন আপনি এখানে যাচ্ছেন, আপনি রোডে যাচ্ছেন, আইজিয়া অথবা জিদ্দা যাচ্ছেন। এখন আপনি রোডে যাচ্ছেন, ডাইন দিকে ছিল জিদ্দা, আপনি সোজা চলে গেছেন, আরে জিদ্দা তো এদিকে ছিল। আপনি বলবেন দূর, যেহেতু চলে গেছে চলে যাই, এরকম বলবেন নাকি তাড়াতাড়ি কোথায় ইউটার্ন আছে, ইউটার্ন নিতে হবে, আপনি ইউটার্ন নিবেন না? নাকি সাহেব ভাই কি বলবেন? নাকি আরে চলে গেছে আর চলে যায়, আর পাপ করতে যাও পাপ করে, এরকম বলবেন না। যেরকম নাকি আপনি যখনই দেখছেন আপনি রোড ভুল করছেন, রোড ভুল করার সাথে সাথে যখন থেকে আপনি দেখতেছেন আপনি ইউটার্ন নেওয়া দরকার, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ইউটার্ন নিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ভুল 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 ভুল, যত যাবেন তত ভুল ভুল বাড়বে, আরো যত সামনে আগাবেন তত আপনি পথভ্রষ্ট থাকবেন। সেজন্য আপনার দরকার কি, প্রথমেই আপনি ইউটার্ন নিবেন। এভাবে এই দুনিয়ার ক্ষেত্রে, এভাবে পাপের ক্ষেত্রে, এভাবে যখনই পাপ করেছেন পাপের মধ্যে থাকবেন না, যখন নাকি ইউটার্ন নিবেন এভাবে পাপের মধ্যেও আপনি সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন, তওবা করে কি আল্লাহর দিকে ফিরে আসবেন। তো বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আবার এখানে বলতেছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, রাসূল বলতেছে কি তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করলে কি আল্লাহ তোমাকে মহব্বত করবে। এটা হলো কথা। মানে আপনি আল্লাহকে মহব্বত করতেই হবে, আপনার মহব্বত না করে পারবেন আপনি? মানে আমাদের উপরে আল্লাহকে মহব্বত করা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মহব্বত এভাবে না করো যে তোমার পিতা থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার সন্তান থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে, তোমার নাফস থেকে, তোমার নাফসকে যতটুকু মহব্বত করো এর থেকে বেশি কাকে মহব্বত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। তো আমরা তো মহব্বত করতে হবেই, এটা ওয়াজিব, কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে মহব্বত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আল্লাহ বলতেছে যে আপনি বলে দিন যে তোমরা যদি চাও যে আল্লাহ, তোমরা যদি মনে করো আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করে ভালোবাসবে। সেজন্য আমরা আল্লাহর ভালোবাসা পাওয়াটা হলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য যে নাকি রাসূলুল্লাহকে অনুসরণ করবে তাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করবেন, ভালোবাসবেন। তো এখানে সব ভালোবাসার কথা এনেছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে কেউ যদি এই দিন থেকে মুরতাদ হয়ে যায়, দিন থেকে সে বাইর হয়ে যায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে আনবে যে জাতি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ কি তাদেরকে ভালোবাসে, ওই জাতিকে নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি ইসলাম থেকে বাইরে হয়ে যায় কোনো কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ও নিজের ক্ষতি নিজে করেছে। বলছে এমন ব্যক্তিকে, এমন দলকে আনবে যারা নাকি আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাকে মহব্বত করে। ওদের সিফাতের মধ্যে একটা সিফাত হলো ওরা আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা হলো মুমিনদের সাথে নম্র। আর আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের সাথে কি কঠোর। এটা হলো মুমিনদের সিফাত, তারা মুমিনদের সাথে কি নরম থাকে, যেটা নাকি আমরা বর্তমানে দেখি উল্টো, মুমিনদের সাথে কঠোর। আপনার ফেসবুকে দেখেন না এভাবে, মানে কোন একটা আলেম দোষ করেছে, কোন একটা তালেবে ইলম দোষ করছে, বাবার এই দোষ করছে, এমন গলা টিপে তাকে ধরে, মানে খুব কঠোর। মানে ইসলামের কোন লোক কোন একটা যদি
মানে কোন আলেমের সাথে ব্যবহারে, কোন একটি তালেবে ইলমের সাথে ব্যবহার করতে খুব কঠোরতা করে। এদিকে নাস্তিকদের সাথে খুব নরম, কাফেরদের সাথে খুব নরম, ইসলাম ধর্ম কুবিয়া। তো এই নরম নম্রতা তো থাকা দরকার ছিল মুমিনদের সাথে। তো মুমিনদের সাথে হবে আপনার নরম নম্রতা, আর কাফেরদের সাথে হবে কি কঠোরতা। এটা হলো যারা নাকি যেই জাতিকে আল্লাহ ভালোবাসে তাদের একটা সিফত হলো এটা। তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকখানে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা নাকি মুজাহিদিন, আল্লাহর রাস্তায় যারা নাকি জিহাদ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভালোবাসেন। এভাবে আল্লাহর একটা নাম হলো হুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ গফুর মানে তিনি গুনাহ মাফ করেন, ওয়াদুদ মানে তিনি ভালোবাসেন। এভাবে অনেকগুলো আয়াত ইবনে তাইমিয়া এনেছেন যে যেসব আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মানে তার আউলিয়াদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার সিফাতটি সেখানে এনেছেন। এবং আল্লাহকে ভালোবাসে, আমরা আল্লাহকে ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা হলো যারা নাকি মানে আল্লাহর সাথে অন্যকে শিরক করে, মানে মুশরিকিন, তারাও কি তাদের মূর্তিকে পূজা করে না, মূর্তিকে মহব্বত করে নাকি? যারা নাকি মূর্তিকে পূজা করে, মূর্তিকে তো ভালোবাসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই যে ভালোবাসাটা একটা ইবাদত। আমরা আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটাও এটা হলো একটা আমাদের অনেক বড় ইবাদত, আল্লাহকে ভালোবাসা। তো যারা নাকি মূর্তি পূজা করে তারাও ভালোবাসে মূর্তিকে, কিন্তু বলতেছে ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানে তাদের ভালোবাসাটা মূর্তিকে ভালোবাসে, মানে আল্লাহকে যেরকম ভালোবাসে তারা মূর্তিকেও কি ভালোবাসে। কিন্তু যারা নাকি আমাদের ঈমানটা একমাত্র আল্লাহর জন্য, মানে ওদের মহাব্বতটা কিছু মহাব্বত আল্লাহর জন্য, কিছু মহাব্বত মূর্তির জন্য ভাগ করা, কিন্তু আমাদের মহাব্বতটা পুরোপুরি কার জন্য? আল্লাহর জন্য। শুধু আমাদের বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মানে আমাদের হকটা হলো ওদের মহাব্বত থেকে অনেক বেশি, কারণ আমাদের মহাব্বতটা একমাত্র আল্লাহর জন্য। যে মহাব্বতটা ইবাদতের মহাব্বত একমাত্র এটা আমরা আল্লাহকে করে থাকি। কিন্তু যারা মুশরিকিন তাদের এই মহাব্বতটা আল্লাহর জন্য কিছু, মূর্তির জন্য কিছু, আর মূর্তিকে একটা কত হাজার হাজার মূর্তি, ওর জন্য কিছু, ওর জন্য কিছু, ওর জন্য কিছু, ওদের মহাব্বতটা পুরোপুরি আল্লাহর জন্য হয় না। তো এই ছিল মানে আমাদের আজকে আমরা বুঝতে পারলাম যে এই যে আয়াত এনেছে ইবনে তাইমিয়া, যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ভালোবাসেন, এই ভালোবাসার কিছু কিছু আয়াত আমাদেরকে তিনি এনে দলিল পেশ করেছেন। এবং আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এইভাবে ঈমান রাখি, যেহেতু বলা হয়েছে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ অবশ্যই ভালোবাসেন। আল্লাহর ভালোবাসাটা আমাদের ভালোবাসার মতো নয়, আল্লাহর ভালোবাসা অনেক বড়, এবং আল্লাহ যেরকম আল্লাহর ভালোবাসাটা কি সেরকম। এবং আমরা এটাকে আমরা বিকৃতি করবো না, যেভাবে নাকি বিকৃতি করেছে এক প্রদভস্ত, তারা বলতেছে যে আল্লাহর ভালোবাসা অর্থ হলো যে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, আল্লাহ তাদেরকে সওয়াব দিবেন। এটা অর্থ এটা নয়, আল্লাহ সওয়াব দিবেন। এখানে আরেকখানে কথা হচ্ছে আল্লাহ যা আয়াত আছে, কিন্তু এখানে যেহেতু মহাব্বতের কথা বলা হয়েছে, আমরা এইভাবে আমরা ঈমান আনবো, আল্লাহর জন্য আল্লাহর মহাব্বতটি আমরা সাব্যস্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।